সামনে পূজা আসছে, এখনো কাজের থেকে টাকা আনছে না, এভাবে কি থাকা যায়? ভালো মতন রান্না করে রেখো, আমি দুপুরে খেতে আসবো। কি রান্না করব? বাড়িতে কিছু নেই, খরচাপাতি। কেন করছো গো? আজকের দিনটা প্লিজ ম্যানেজ করে নাও। ঠিক আছে, আর বাহানা দিতে লাগবে না। বোনাসটা কবে বাবা? ঠিক আছে, আমি আজকে অফিসের স্যারের সঙ্গে কথা বলবো। কিরে বন্ধু, তোর আজকে মন এত খারাপ কেন? আর ফ্যাক্টরিতে তালা মারা কেন? আর বলিস না, এবার দুর্গাপূজায় বোনাস টোনাস দিবে না, এর জন্য মনটা খারাপ। কি বলছিস? এবার বোনাস দিবে না? আমি বাড়িতে মুখ দেখাবো। আমারও একই অবস্থা। চল মালিকের বাড়িতে যাবো, মালিকের বাড়ি গিয়ে আন্দোলন করবো। স্যার, আমাদের দুর্গাপূজার বোনাসটা কোথায়? তোরা কিসের জন্য এসেছিস? আমাদের বোনাস লাগবে। কোনো কাম তো ঠিক মতন করিস না, এসেছিস আবার বোনাস দিতে? না যা, এই বছর কোনো বোনাস হবে না। আর গরিবের পেটে লাথি মারছেন, আপনার ভালো হবে না কিন্তু। তুই কি আমাকে ভালো মন্দ শিখাতে এসেছিস? বোনাসটা দিয়ে দেন। কোনো কাম তো ঠিক মতন করিস না, আবার এসেছিস বোনাসের জন্য। যা, তোদের কোনো বোনাস আজকের থেকে তোদেরকে চাকরির থেকে দরখাস্ত করে দিলাম। যা, স্যার, আপনি কিন্তু গরিবের পেটে লাথি মারলেন। স্যার, আপনার থেকে বড় লোক হয়ে দেখাবো। कोई काम सो ढंग से नहीं करता है, आ जाता है ज्ञान देने के लिए। बेकार का आदमी है सब। বন্ধু, মালিকের সঙ্গে তো ক্যাচাল করলাম, এবার কি হবে আমাদের? আমার একটা বন্ধু আছে কলকাতায়, বিরাট বিজনেস ওর কাছে গেলে আমরা একটা উপায় পাবো, কিন্তু ৫,০০০ টাকা লাগবে। তাহলে চল তোর বন্ধু বাড়ি। কিভাবে যাবো? পকেটে তো একটাও টাকা নেই। চিন্তা করিস না, আমার বউ সোনা আছে, সোনা বেচে টাকা রেডি করে। আমাদের তো চাকরি চলে গেছে, বউকে যেয়ে কি বলবি? চিন্তা করিস না, আমি ম্যানেজ করে নেব। তাহলে কালকেই চলে যাব। এই বাড়ির লোক এদিকে আসা, এই বাড়ির লোক এদিকে আয়। কি হয়েছে কাকু? আমার সুদের টাকা কোথায়? সুদের? তোমার জামাই 1 মাসের কথা কইয়া আমার থেকে সুদের টাকা আনছে। আজকে 1 বছর হয়ে গেছে, এখন তুমি সুদের টাকা দেয় না। আমার সুদের টাকাটা দেন, এখনই লাগবে। তোমার সুদের টাকা কত হয়েছে? আমার সুদের টাকা সুদি আসলে 31,000 টাকা হয়েছিল, 5,000 টাকা এনেছে। এখন তুমি 1 টাকাও পাচ্ছি না। আমার টাকাগুলো আজকে লাগবে, অনেকদিন হয়ে যায় টাকা দিচ্ছ না। ডেলি ডেলি আসি, ঘুরে যাই, বউ বাচ্চা নিয়ে শান্তি মতন কটা ভাতও খাইতে পারি না। তোমার টাকা দিয়ে দিব, পূজার বোনাস পাবে ও। বোনাস পাবে? এতদিন পরে টাকাটা পাওয়ার একটু আশা দেখা দিল। ঠিক আছে, বোনাস পালে আমি টাইম মতন এসে বলবো টাকা দেবো। টাকাটা চর্চা করে গুনে রাখবো, ঠিক আছে? আগে খরচা করে ফেলেও না, আমার টাকাটা আগে রেখে দিবা, ঠিক আছে? তাহলে আমি আসি। কি ব্যাপার, পূজার বোনাসের কথা বলেছিলে অফিসে? হ্যাঁ, আমার প্রমোশন হয়েছে, কালকে অফিস থেকে আমাকে কলকাতায় যেতে হবে। আর বোনাস হয়নি, কিন্তু আমার প্রমোশন হয়েছে। কি? তাহলে তো আমরা ভালো মন্দ খেতে পারবো, মানুষকে সুদের পয়সা দিতেও পারবো। বললে তোমার প্রমোশন হয়েছে? হ্যাঁ, চলো ব্যাগ ট্যাগ গুছো, আমার কালকে স্কুলে যেতে হবে। তাকে দেখতে হবে কোথায় চাবি রাখে। আমার আজকে রাতের মধ্যে গর্দেশের থেকে সোনা দানা চুরি করতে হবে। এই তো গর্দেশের চাবি রাখছি। এই শম্পা, শম্পা ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে সোনা দানাটা নিতে হবে। এই তো সোনা পেয়েছি। শম্পা, আমি আসি। ভালো করে যাও, ভালো করে এসো। কলকাতায় কাজটা হয়ে গেলে আমরা কোটি টাকায় খেলবো, তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি আসি। বন্ধু, এত দেরি করে এসেছিস কেন? আরে অনেক ম্যানেজ করে আসলাম। তো আমার বন্ধু যদি আমাদের ভালো লেগে যায় না, তাহলে আমরা লাখ টাকা কামাই করবো। চল।
কি ব্যাপার, আমার সুদের টাকা কোথায়? কাকু সুদের টাকা নাই। তুমি তো বলেছিলে যে তোমার জামাই বোনাস পাবে, বোনাস পেলেই আমাকে টাকা দিয়ে দেবে। দাও আমার সুদের টাকা। না কাকু, ও কলকাতা গিয়েছে, ও প্রমোশন হয়েছে, মোটা টাকা আনবে। তাই নাকি? হ্যাঁ। আহ, অনেক দিন পরে কথাটা শুনে ভালো লাগলো, ভালোই হয়েছে। একটা টাকা পাওয়ার উম্মিদ তো দেখা দিয়েছে। যাক, বাড়িতে যেয়ে বউ বাচ্চা নিয়ে তারপর শান্তি মতনে খেতে পারবো। তাহলে আমি কবে আসবো? এই 2-3 দিনের মধ্যে। ঠিক আছে, আমি 2-3 দিনের মধ্যে এসে পড়বো। ঠিক আছে, তাহলে আমি আসি। বন্ধু, তোর বন্ধুর বাড়িতে গেলাম, তোর বন্ধু তো বিশাল বড় ক্রিমিনাল, আগে জানলে যাইতামই না। হায় হায়, কি হালত করে দিয়েছে। অনেক দিন পরে এসেছি। কোথায় তোমার জামাই, কোথায় এসেছে? না, এখনো আসেনি। কেন আসেনি? তুমি না বলেছো তোমার জামাই 2-3 দিনের মধ্যে এসে যাবে? আমার টাকার জন্য এসেছি, তাড়াতাড়ি আমার টাকা দাও। তোমার জামাই এখনো আসেনি? না, এখনই আমার জামাই আসবে টাকা নিয়ে। তুমি কোন টাকা নিয়ে যাবা? শুনে খুব শান্তি পেলাম। তাহলে আমি একটু বসি, তোমার জামাই আসুক, তাই না? কি তোমার কি অবস্থা? তোমার জামাই এসেছে, এ কি অবস্থা? আমার টাকা কোথায়? কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? কলকাতা গেছিলাম, কলকাতার পুলিশ আমারে বেদম মার দিছে। আমি কি করে তোমার টাকা দেবো? হায় হায়, আমার কি হলো রে ভাই, আমি কত আশা করেছিলাম। এই ছেলে, উঠ উঠ, এদিকে উঠ। জানিস আমার কি হয়েছে? আমি কত আশা করেছিলাম বউ বাচ্চা নিয়ে একটু শান্তি মতন খাবো, আমার এই কি অবস্থা করে দিলি। আমি সবাইকে সুদে টাকা দিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে রে। হায় হায় রে। কাকু, তোমার টাকা মাইরে টাকা মেরে খাবো না। আমার কি হলো রে, আমার মনে হয় জীবন ছেড়ে যাওয়ার আমি কথা পাবো না রে।